মেয়েটির নাম দীপান্বিতা দাস, বাড়ি জনকা, খেজুরি, পূর্ব মেদিনীপুর। ওকে নিয়ে আমরা চলেছি কলকাতা জি বাংলা স্টুডিওর উদ্দেশ্যে। আমরা পেট্রোল পাম্পে তেল ভরলাম। তেল ভরার পর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। দীপান্বিতার মা অসুস্থ থাকার কারণে সঙ্গে যেতে পারেনি। দীপান্বিতার বয়স 4.5 বছর। ডান্স বাংলা ডান্সের প্রথম অডিশন দেওয়ার পর ও চান্স পায় সেকেন্ড অডিশনের জন্য। তাই আজ সেকেন্ড অডিশন দিতে আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে। আমরা গাড়ি থামিয়ে এবার একটু হোটেলে টিফিন করার জন্য থামলাম। তারপর আমরা বেরিয়ে চললাম। এখন বাড়ি ব্রিজ অতিক্রম করছি আমরা। দীপান্বিতা ঘুমিয়ে গেছে। তারপর আমরা কলকাতায় প্রবেশ করলাম। করার পর সোজা প্রাইভেটে করে রাজারহাটের দিকে এগোচ্ছি আমরা। দীপান্বিতা ঘুম ঘুম ভাব রয়েছে। আমরা স্টুডিওতে পৌঁছে গেলাম। স্টুডিওর বাইরে গাড়ি দাঁড় করিয়ে দীপান্বিতাকে কিছু খাইয়ে নেওয়া হচ্ছে। খাওয়াচ্ছে তার মামা। তারপর তার পড়ার দিদিমণি সঙ্গে রয়েছে, সাজিয়ে দিচ্ছে দীপান্বিতাকে অডিশনের জন্য। সঙ্গে রয়েছে তার বাবা। আমরা দীপান্বিতাকে নিয়ে চলেছি, সঙ্গেও আমিও আছি। আমরা ঢুকছি এখন জি বাংলার DRR স্টুডিওতে। তারপর আমরা যখন একবারে ভেতরে গেলাম তখন ছবি তোলা বারণ। ভেতরে সবাই সেজে বসে আছে, অনেক শিল্পী। তারপর ওখান থেকে সব ডেকে নিয়ে যাচ্ছে অন্য ফ্লোরে। ওখানে অডিশন চলছে। অডিশন শেষ করে দীপান্বিতা বেরিয়ে এলো, হাতে একটা ডান্স বাংলা ডান্সের সার্টিফিকেট। তারপর কয়েকটা ফটো তোলার পর আমরা চলেছি স্টুডিওর বাইরে। তারপর গাড়িতে বসে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তখন 4টে বেশি হয়ে গেছে, 4:30 বাজে। আমরা স্টুডিও থেকে বেরিয়ে চলে এসেছি। আমরা সন্ধ্যার মুখে বালি ব্রিজের আলো জ্বলে গেছে। খুব সুন্দর একটি দৃশ্য আমরা অনুভব করছি। আমরা তারপর রাত্রি 8টায় আমরা পৌঁছালাম বাড়ি।